নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা ও প্রতীকী কার্যক্রম ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। গেল কয়েকদিনে খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় খোলা, পতাকা উত্তোলন, স্লোগান ও ছবিতে ফুল দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কয়েকটি স্থানে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর, আগুন ও প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্রদল, যুবদল ও জুলাই আন্দোলনের নেতারা। বুধবার সকালে বরগুনা পৌর শহরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগের কিছু সদস্য। খুব সকালে এই পতাকা উত্তোলন করা হয় বলে ধারণা স্থানীয়দের। আমরা বরগুনা জেলা ছাত্রলীগ এই পাঠ্যসূচি খোলার কাজে অংশগ্রহণ করছি। হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগ লেখা ছোট্ট দুটি ব্যানার টাঙিয়ে ছিটকে পড়ে দুই যুবক। এ নিয়ে 20 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দিনে ব্যানারের অস্তিত্ব মেলেনি। স্লোগান দিয়ে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর তারা কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি ঝোলান, যদিও পর মুহূর্তে কে বা কারা ছবিগুলো গায়েব করে দেন। এদিকে সাতক্ষীরায় জয় বাংলা স্লোগান দিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কিছু নেতাকর্মীরা। বুধবার ভোরে নোয়াখালীতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে জেলা কার্যালয়ের তালা খোলেন। পরে সেখানে একটি ব্যানার লাগিয়ে তারা চলে যান। দুপুরে নারায়ণগঞ্জেও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে মিছিল করেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর সেখানে বেশ কিছু স্লোগান দিয়ে দ্রুত সটকে পড়েন তারা। কুড়িগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলনের 5 ঘন্টা পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। আমরা বলে যাচ্ছি, এরকম নিন্দনীয় কাজ যদি আওয়ামী লীগ অথবা ফ্যাসিস্ট কেউ যদি করার আগামীতে চেষ্টা করে, তাহলে আমাদের এর পরবর্তীতে অবস্থান হবে তাদের যত রকমের কর্মকাণ্ড যেখানে আমরা দেখবো সেখানে আমরা প্রতিরোধ করে দেবো। এবং আজকে কিভাবে এই ছাত্রলীগ সেই কোথা থেকে এসে এখানে ব্যারাক টাঙায়, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এই যে আমাদের কুড়িগ্রাম জেলা এসপি আছে, আমরা প্রত্যেকবার জানিয়েছি যে বারবার এই ছাত্রলীগ ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু তার কোনো ভূমিকা আমরা দেখিনি। দিনাজপুরের পার্বতীপুরে কিছু নেতাকর্মী স্লোগান দিয়ে বন্ধ কার্যালয় খুলেন। এই ঘটনায় সংগঠনটির পৌর কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সহ 5 জনকে আটক করেছে পুলিশ। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।